শুরুতে আমি আপনাদের সম্মুখে সেই আয়াতের তরজমা পেশ করছি। وَانكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আয়ামা রয়েছে, তোমাদের মাঝে যেই সকল আয়াম মানুষ রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। إن يكونوا فقراء يغنيهم الله من فضله। তো বিবাহ যদি দিয়ে দাও, ওই বিবাহ করার কারণে অসচ্ছল মানুষগুলাকে সচ্ছল বানিয়ে দেওয়ার মালিক হলেন আল্লাহ। কে? ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ হচ্ছেন বিশাল বিশাল, আল্লাহর কাছে অনেক অনেক ধন সম্পদ আছে। আল্লাহ সকল কিছু জানেন, বোঝেন, মানুষকে দিতে পারেন। এবার আসেন, এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝে যারা আয়ামা আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। আয়ামা মানে কি? প্রশ্ন জাগতে পারে কি না যে আয়ামা মানে কি, কাদেরকে বিবাহ দিয়ে দিব? আসুন, আয়ামা শব্দটা আরবি, এটা আল আইমুন শব্দের বহু বচন। আইমুন শব্দের অর্থ হলো যেই স্ত্রী লোকের স্বামী নাই, যেই স্ত্রী লোকের স্বামী নাই, যে মেয়ে লোকের স্বামী নাই, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। আবার বলছে আয়ামা শব্দের অর্থ হলো যেই পুরুষের সাবালক, যেই পুরুষের বউ নাই তাকে বিয়ের ব্যবস্থা করে দাও। আয়ামার দুইটা অর্থ, যার বউ নাই তাকে বউয়ের ব্যবস্থা করে দাও, যে মহিলার স্বামী নাই তাকে স্বামীর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা, আল্লাহর কথা। যে টাকা নাই, পয়সা নাই, এগুলো অজুহাত, এগুলো ফাও কথা। পোলা বেকার, বিয়ে দেয় কেমনে, বিয়ে করাই কেমনে, কি বলে না এটা যে পোলা বেকার, খাওয়াবে কি, নিজেই তো চলে না, ফাও কথা। আল্লাহ বলে ফাও কথা, আল্লাহ বলে ফাও কথা। শোনো, এই সঠিক এরাদা নিয়ে, সঠিক চিন্তা নিয়ে বিয়ে করাই দাও। আল্লাহ কয় ইয়াকুনু ফুকারা, সে যদি ফকির হয়, সে যদি দরিদ্র হয়, সে যদি অসচ্ছল হয়, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ তাআলা বলেন আমি আমার করুণা দিয়ে তাকে সচ্ছল করে দিব, তাকে ধনী বানিয়ে দেব। বলি আল্লাহু আকবার। চলে না, এই কথা অসত্য কথা, 100% মিথ্যা কথা, চলতে পারে না, এটা পাওয়া কথা। আপনি সঠিক নিয়ত নিয়ে এই আয়াতের উপর বিশ্বাস রেখে আপনার যে সন্তানটা বালেগ, যেই সন্তানটা বালেগ, সন্তানটা বাড়িতে বসে আছে, ফাও ফাও ঘোরাফেরা করে, এদিকে যায়, ওইদিকে যায়, এদিকে মোবাইলে দুষ্টি করার চেষ্টা করে, ওইদিকে কারোর সাথে কথা বলার চেষ্টা করে, কি প্রয়োজন আছে? ধরাই দেন আল্লাহর নাম নিয়ে, এই আয়াতের উপর বিশ্বাস নিয়ে বিয়ে করাই দেন, দেখবেন তার ভিতরে উদ্ভট যত কাজ কারবার আছে ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা? উদ্ভট কাজ কারবার ঠান্ডা করার জন্যই বিয়ে। উল্টাপাল্টা চাল চলন তার মধ্যে আর বেশি একটা দেখবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কার কথা? আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার প্রথম আয়াত, ও পৃথিবীর মানব মণ্ডলী, পৃথিবীর সকল মানুষ নরনারী শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করো ওই দিবসের কথা যেদিন আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। আর শুনে রাখো, আমি তোমাদেরকে একটা মাত্র পুরুষ, একটা মাত্র নারী থেকে এই পৃথিবী ব্যাপী আমি তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করলাম।
আদম এবং হাওয়া। তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো, যে রব, যে মহান মনিব তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখছো নাকি ভেঙে দিয়েছো, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছো নাকি ছিন্ন করেছো, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রশ্ন করবেন। তোমরা ওই দিনকে স্মরণ করো, ওই দিনকে ভয় করো, আর আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। তোমাদেরকে এটা অবশ্যই আল্লাহ তোমাদেরকে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছো না মাংস, এই ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তোমাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, হাত্তা ইযা বালাগুন নিকাহ। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের মাঝে তোমরা যখন থাকো, পরিবারের সমাজে যখন তোমরা বসবাস করো, হয় তোমাদের পরিবারের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে এমন কিছু এতিম মানুষ দেখা যাবে, হঠাৎ তোমার ভাই মারা যাবে, ভাই মারা গেলে ভাইয়ের সন্তান, ছোট ছোট সন্তানরা কি হয়ে যায়? এতিম হয়ে যায় না? কথা বলে না, এতিম হয়ে যায় না? তখন মনে করেন ভাই শেষ, ভাই তো চলে গেল, ভাইয়ের সংসারকে ধরার মতো আর তো কেউ নাই। এতিম বাচ্চা কয়েকটা আছে, এতিম বাচ্চা কয়েকটা আছে, আর কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, এই শোনো, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, কয় এতিমকে তোমরা একটু লালন পালন করো, একটু বড় করো, বড় হতে দাও, সুযোগ দাও। কয় যখন একটু সে বড় হবে, ছোট বাচ্চাটা বড় হতে হতে যখন একটু বড় হবে, এবং তাকে বিয়ের ব্যবস্থা করে দিবা। কোন দিন বিয়ের ব্যবস্থা করবা, কয় বছর পর বিয়ের ব্যবস্থা করবা, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে যে হাত্তা ইজা বালাগুন নিকাহ ওয়াবতালুল ইয়াতামা, ও এতিমের ভিতরে যখন তোমরা কথাবার্তা বলবা, কথাবার্তা বললে তার ভিতরে বুদ্ধি পরিলক্ষিত হয় কিনা তোমরা এটা খেয়াল করবা। তার কথার মধ্যে চঞ্চলতা, বুদ্ধির ভাব, যে সে বুদ্ধিমান হয়ে গেছে কিনা। কথাবার্তা বললে, কোনো কাজ কারবার করলেই তো বোঝা যায় তার সে চালাক না, তার কি, তার ভিতরে যে গম্ভীর ভাব, তার ভিতরে চালাকির ভাব, হ্যাঁ, এটা আসছে কিনা তোমরা এটা দেখো। এটা হচ্ছে বালেগ হওয়ার চিহ্ন। তার ভিতরে বুদ্ধি, তার ব্রেনে বুদ্ধি আসবে। বালেগ হওয়ার চিহ্ন কি? তার ব্রেনে বুদ্ধি আসবে। যখন তোমরা দেখতে পাইবা সে বুদ্ধি, তার ভিতরে বুদ্ধি চলে আসছে, তখন তাকে বিবাহ করাইয়া দাও। আর কি করো? হাত্তা ফাইন আনাসতুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, যখন তোমরা এইভাবে দেখতে পাও যে সে বুদ্ধি, তার ভিতরে বুদ্ধিমত্তা চলে এসেছে, তখন তোমরা ওই এতিমের যে হক, ওই ভাইয়ের হক, এতিমের হক যেটা আছে না আরেকজনের কাছে, হয়তো চাচার কাছে আছে, অথবা জেডার কাছে আছে, অথবা দাদার কাছে, অথবা অন্য কারো কাছে আছে। আল্লাহ তাআলা বলেন এতিমকে ঠকানো যাবে না, তাকে বিয়ে তো করাইবা। এতিমের যে হক, তার যে আমওয়াল, আল্লাহ তাআলা বলেন ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, কয় যখন দেখবা সে তার মধ্যে বুদ্ধি চলে আসছে, তার যে সম্পদ, তার বাবার রেখে যাওয়া সম্পদ তার কাছে অর্পণ করো। বলে সুবহানাল্লাহ। আজকে সমাজে এটা খুবই খুবই রেয়ার হয়ে গেছে। ভাই মারা গেলে অন্য ভাই মনে করে যে না রে, বাঁচলাম, কি বলে, বাঁচলাম, আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে দিয়ে দিছে নিজ হাতে, এরকম চিন্তা করে কি না? নাউজুবিল্লাহ বলেন না। আগে ভাই মারা গেলে ভিতর খুশি হয়, ভাইয়ের সম্পদটা মাইরে দিতে পারবো, এরকম সমাজে আছে কি না? নাউজুবিল্লাহ। ভাইয়ের সম্পদ, আপনার সম্পদ যেটা আপনার জন্য, এই সম্পদের ভিতরে আপনার কল্যাণ নিহিত আছে। আপনার জন্য নির্ধারিত যে সম্পদটা, এটার ভিতরেই আপনার কল্যাণ নিহিত। আপনি যদি আরেকজনের অথবা আপনার ভাইয়েরটা যদি জোর করে, দেখা যাবে যে কোটি কোটি টাকার সম্পদ, জোর করে আপনি এটা আনলে, এটার ভিতরে আপনার জন্য কল্যাণ নাই। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ করলেন, আখিরাতও শেষ করলেন। আচ্ছা, সেদিকে না যাই। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج
ও পৃথিবীর সকল যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সম্প্রদায়কে বললেন যে শোনো, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমার মধ্যে যদি সক্ষমতা থাকে, বিয়ে করার মতো যদি কোনো সক্ষমতা থাকে, তবেই তুমি বিয়ে করে নাও, বিয়ে করে নাও। এখানে ইসতিতাআত সক্ষমতা, সক্ষমতার দুইটা অর্থ। সক্ষমতার কয় অর্থ? একটা হলো ফাইন্যান্সিয়াল সক্ষমতা, আর একটা হলো দৈহিক সক্ষমতা। কথা বুঝে আসছে? একটা হলো দৈহিক পারফেক্ট কিনা, যদি সে মনে করে যে না আমি সক্ষম বিয়ে করার জন্য, যেই শর্ত এগুলো আমার ভিতরে আছে, তাহলে বিয়ে করা যাবে। আবার যদি বলে যে না আমার ভিতরে ফাইন্যান্সিয়াল যে অর্থনৈতিক যে না মোটামুটি আমি যেটা করে ছোট হোক যাই হোক, যে কর্মের সাথে আমি নিয়োজিত, কি করতে পারবো, বউ খাওয়াইতে পারবো, চালাইতে পারবো। আল্লাহ রাসূল বলেন যে বিবাহ করাও, বিবাহ করে নাও। রাসূল বলেন এই তোমরা বিবাহ করাইয়া দাও, ফালইয়াতাযাওয়াজ, বা বিবাহ করাইয়া দাও। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহ করার উপকারিতা কি শোনো। এক নাম্বার হলো ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ওয়া ইন্নাহু লাহু বিজা। বিয়ের উপকারিতা এখানে দুইটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, বিয়ে যদি করা হয়, বিয়ে যদি করিয়ে দেওয়া হয়, কেউ যদি বিয়ে করে, কারণ এটা আগাদ্দু লিল বাসার, বিয়ের মাধ্যমে যুবক তার যেই নজরের হেফাজত, দৃষ্টির হেফাজতটা ফিরে আসে। অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী, তার নজর চতুর্দিকে যাওয়া স্বাভাবিক, স্বাভাবিক কিনা? কথা বলে না, স্বাভাবিক নয়। অবিবাহিত মানুষের গুনাহ বেশি হয়, অবিবাহিত মানুষের গুনাহ বেশি হয়। সে দৃষ্টির হেফাজত করতে পারে না, কণ্ঠের হেফাজত করতে পারে না, কথার হেফাজত করতে পারে না, লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। এই অপকর্মগুলো হয়ে যায়, বিশেষ করে চোখ খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা এই কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বা বিবাহ করলে চোখের হেফাজত হয়, বা ইন্নাহু আগাদ্দু লিল বাসার, চোখের হেফাজতের জন্য যত মাধ্যম রয়েছে সবচেয়ে উত্তম মাধ্যম হলো বিবাহ। আল্লাহু আকবার। দুই নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহ করলে দুই নাম্বার যে উপকারিতা, ওয়া আহসানু লিল ফারাজ, দুই নাম্বার উপকারিতা হলো লজ্জাস্থানের হেফাজত হয়। লজ্জাস্থানের কি হয়? হেফাজত হয়। এটা আর বাইরে কোনো জায়গায় ব্যবহার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বিবাহের আগে এইরকম কিছু উল্টাপাল্টা কাজ হওয়ার, শয়তানে কুমন্ত্রণা দিয়ে গুনার কাজে নেয়ার সম্ভাবনা থাকে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ করায় দাও, এটা থাকবে না, বিবাহ করায় দাও, থাকবে না। ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম, এই হাদিসের শেষাংশে রাসূল বলেন কারো যদি বিবাহ করার একেবারেই সামর্থ্য না থাকে, বিবাহ করার যদি একেবারেই সামর্থ্য না থাকে, ফাআলাইহি বিস-সাওম, তাহলে তাকে বলো যে রোজা রাখার জন্য, রোজা রাখার জন্য। কারণ হলো রোজা রাখলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়। ফাইন্নাহু লাহু ওয়াজা, রোজা রাখলে মানুষের শরীরটা স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যায়। তারপরে শরীরের মধ্যে যে জৌলুস আছে, যেই চাকচিক্যের ভাব আছে, এটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তার মনের যে কামনা বাসনা, এটা দুর্বল হয়ে যায়। রাসূল বলেন যদি একেবারেই মনে করো যে তোমার ভেতরে, তোমার মধ্যে বিবাহ করার কোনো সামর্থ্যই নেই, তাহলে তুমি রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তবে শোনো শোনো আল্লাহর কথা, আল্লাহ তাআলা বলেন এরপরেও যদি তোমরা বিবাহ করো দরিদ্র মানুষ, কি ইন ইয়াকুনু ফুকারা, তোমরা যদি দরিদ্র অবস্থায়, অসহায় অবস্থায় যদি তোমরা বিবাহ করো, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার নিজ করুণায় তোমাকে সচ্ছলতা দিয়ে দিবেন। ওয়া আন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
أطيعوا الله فيكم أمركم به من النكاح وينجزكم ما وعدكم من الغمام হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আতিউল্লাহ ফীকুম আমারাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে আদেশ করলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে আদেশ করলেন তোমরা সেটা ইতাআত করো, তোমরা সেটা মেনে নাও, তোমরা সে আদেশটা মেনে নাও। ফাইন্নান নিকাহু ইয়ানজিজুকুম মা ওয়া'দাকুম, কারণ হলো এই নেকার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন বিবাহ করলে কি হয়, আল্লাহ তাআলা বলেছেন বিবাহ করলে সচ্ছলতা আল্লাহ ফিরিয়ে দেন। কি বলেন? আল্লাহ তাআলা সম্পদের বরকত দিয়ে দেয়, আপনার আয় ইনকামের বরকত দিয়ে দেয়। হযরত আবু বকর বলেন, এই বিবাহ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সূরা নূরের ওই আয়াতের মধ্যে তো ওয়াদা করছে যে তোমাদেরকে সচ্ছল করে দিবে, সুতরাং তোমরা বিবাহ করো। বিবাহ করার জন্য এখানে ইন্সপায়ার করা হলো, উৎসাহিত করা হলো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও জগতের মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনাহুম আন্নাকিহু ইউরিদুল আফাফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতে সহযোগিতা করেন, সাহায্য করেন। এক নম্বর মানুষ হলো আন্নাকিহু ইউরিদুল আফাফ, ওই ব্যক্তি যে ব্যক্তি অপবিত্র জিনিস থেকে, হারাম কাজ থেকে বাঁচার জন্য, গুনার কাজ থেকে বাঁচার নিয়তে যে ব্যক্তি বিবাহ করে, আল্লাহ তাআলা তার নিজ কুদরতে তাকে সাহায্য করে। আল্লাহু আকবার বলেন। নিয়ত সলিড থাকা লাগবে, নিয়ত সলিড থাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন সম্প্রদায়ের মানুষ, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতে সাহায্য করে, সহযোগিতা করে। এক নাম্বার হলো যে গুনার কাছ থেকে বাঁচার নিয়তে, নিজেকে পবিত্র রাখার নিয়তে যে ব্যক্তি কি করে, বিবাহ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজ কুদরতে সহযোগিতা করে। দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুকাতাবু ইউরিদুল আদা, ওয়াল মুকাতাবু ইউরিদুল আদা, ওই মুকাতাব দাস, শর্তযুক্ত দাস, যে দাসটা নির্দিষ্ট টাকার শর্তে যে লোকটা বন্দী অবস্থায় আছে, যদি মুকাতাব দাস ওই বন্দী অবস্থা থেকে ছুটার জন্য সৎ নিয়তে আল্লাহর কাছে সাহায্য চায়, সে বন্দী জীবন থেকে পরিত্রাণের জন্য যদি সে নিয়ত করে, আল্লাহ তাআলা ওই মুকাতাব দাসকেও কি করে, সহযোগিতা করে। তিন নাম্বার হলো ওয়াল গাযী ফি সাবিলিল্লাহ, ওয়াল গাযী ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মুসলিম সৈন্যবাহিনী যারা আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকে, যারা আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদেরকে পদদলিত করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, যুদ্ধরত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা নিজ কুদরতে ওই সম্প্রদায়ের মানুষদেরকেও সহযোগিতা করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ইরশাদ করেন, শোনো, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم। ও আমার বান্দারা, ফানকিহু, তোমরা বিবাহ করে নাও, বিবাহ করে নাও, মা তাবা লাকুম, যেখানে তোমার পছন্দ হয়, মিনান নিসা, যে নারীদেরকে তোমার পছন্দ হবে সেখানে আত্মীয়তা করে নাও। মা তাবা লাকুম মিনান নিসা, মাসনা দুইটা, ওয়াসুলাসা অথবা তিনটা, ওয়ারবা অথবা চারটা, সামর্থ্য থাকলে দুইটা, এর আরো যদি সামর্থ্য থাকে তিনটা করো, আরো যদি টাকা যদি আরো 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 বেশি থাকে তুমি চাইলে চারটা করতে পারো। ফাইন কিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আল্লাহ তাআলা এবার জটিল সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ও সাবধান, ও বনি আদম সাবধান, ফাইন কিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমার কাছে যদি মনে হয় তুমি দুই স্ত্রীর প্রতি
ইনসাফ করতে পারবে না, ইনসাফ করা লাগবে। মানে এই স্ত্রীর জন্য যে বাজার করলেন, যে টাকা খরচ করলেন, অপর স্ত্রীর জন্য তাই করা লাগবে। এই স্ত্রীর জন্য যে বাড়ি বরাদ্দ, যেই ডেকোরেশনের বাড়ি, তার জন্য ইনসাফ করা লাগবে, তার জন্য সেম টু সেম লাগবে। একজনকে রাখলেন তিনতলা বাড়িতে, আরেকজনকে রাখলেন গ্রামের বাড়ি টিনের ঘরে, তাহলে হবে? ইনসাফ হবে না? দরকার নাই, দ্বিতীয় বিয়ের দরকার নেই। যদি আপনার সম্ভব হয় যে না, তিনতলা বিল্ডিং এর এই প্লটে একজন রাখবো, এই প্লটে একজন রাখবো, হ্যাঁ, বাজার মার্কেট, ঈদের মার্কেট, তাকেও 20,000 টাকা বাজেট, তার জন্য 20,000 টাকা। কাউকে খাওয়াবেন ইলিশ মাছ, কারোর জন্য ফাঙ্গাস মাছ, এটা হয়? এটা হবে? এটা ইনসাফ হবে? আল্লাহ তাআলা বলেন, ফাইন কিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমার মনে হয় দুই স্ত্রীর প্রতি তুমি ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা, আল্লাহ তাআলা এবার বলেন তাহলে তুমি একটাই করো, একটাই করো। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রুলস, আল্লাহর নীতি কত সুন্দর, সুবহানাল্লাহ।